আপনি যদি বুঝেন তবুও আখেরাত হবে, আপনি যদি না বুঝেন তবুও আখেরাত। ভুলে গেলেও আখেরাত হবে, স্মরণে থাকলেও আখেরাত হবে। গোলামি করলেও আখেরাত হবে, নাফরমানি করলেও আখেরাত হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মরে যাবে, নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মরেই যাবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা সত্য সত্যই একদিন, যেদিকে যাও না কেন বান্দা, যত পলায়ন করো না কেন, যতবারই ভেগে যাও না কেন, একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। আর মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আল্লাহ কোরআনে ব্যবহার করছেন, তাফসীরের মধ্যে আছে। কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, যদি সে বিগত 900 বৎসরও পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর 900 বৎসর আল্লাহর নাফরমানি করে থাকে, কিন্তু 900 বৎসরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য কোনো রকমের দুঃখ কষ্ট বেদনা, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই, পুরাপুরি 900 বৎসর যেই নাফরমান সুখ আর আনন্দ আহ্লাদে এই দুনিয়া কাটাইছে, খোদার কসম তাফসিরে লিখছে, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে আজরাইল জান কবজের আগ মুহূর্তে, মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তেই 900 বৎসরের সুখ আর আনন্দ নাফরমান ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েশে কাটাইছিলা, খোদার কসম তখন ওই নাফরমান বলবে, মাওলা সুখ কি জিনিস আমি তার জীবনে কোনোদিন দেখি নাই, অথচ সে সুখেই ছিল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে, পাপীদেরকে, দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর 1 মিনিট বা 10টা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো। বিশুদ্ধ হাদিস। প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম নবী বলেন,